কি ব্যাপার, দুপুরবেলা এভাবে সবাই বসে আছো? উপায়টা কি বলো? আজ বসে আছি, কাল হয়তো এই বাড়িতে আর টিকতেই পারবো না, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কেন, কি হয়েছে জেঠিমণি? কমলিকাকে তো আমাদের দায়িত্বে রেখে তুই চলে গেলি, সে তো খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, উল্টে উল্টে? উল্টে ভাঙচুর করে একাকার। বাড়িতে এভাবে থাকা যায় নাকি? ও যখন স্বাভাবিক অবস্থায় নেই তখন অস্বাভাবিক লোকেরা যেখানে থাকে সেখানেই ওকে পাঠানো ভালো নয় কি? আমি যা বুঝতে পারছি বাহার লেখাপড়াটাও এবার যাবে। যাবেই তো, ফাইনাল ইয়ার বলে কথা, হাতে আর কটা দিন সময় আছে ওর। এখন এইভাবে ঘরে বসে থাকলেও চলবে? আজকে যেরকম ভায়োলেন্ট হয়ে গেছিল, এরপর তো আবার ওকে আমাদের দায়িত্বে রাখতেই পারবো না। কোথায় ও? জানি না, ঘরেই আছে বোধহয়, দেখতেও যায়নি। দেখো, ওকে এই বাড়িতে আনার ব্যাপারে তো আমার কোনো সায় ছিল না, কিন্তু বাহাই জোর করে এনেছে। আর এমনটাও তো নয় যে সব ব্যাপারে বাহার সঙ্গে আমি জোরে পেরিয়ে উঠি। তাছাড়া এই ব্যাপারে বাহার একটা সেন্টিমেন্টও জড়িয়ে আছে। মন সম্পর্কে বাহার দিদি, আমি তো তাকে এই কথা সরাসরি বলতে পারবো না কখনো যে মনকে এই বাড়িতে এনে রেখো না। হ্যাঁ, কিন্তু তাই বলে এটা তো কোনো সলিউশন না। এখানে কে দেখবে বলো তো? তাছাড়া সামাজিকভাবেও তো এটা ঠিক হচ্ছে না। জোর করে তো একবার পাঠানো হয়েছিল বাড়িতে, কিন্তু তার ফল কি হলো আমরা সবাই তো দেখেছি। খালি আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ইচ্ছা? যাবই না, আমি যাবই না, কোথাও যাব না আমি। দুপুরে খাওনি কেন তুমি? তুমি তুমি আমাকে না নিয়ে চলে গেছো, তাই আমি খাইনি। ভাঙচুর করেছিলে কেন? বেশ করেছি। মন, আমাকে আমাকে বকবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আমাকে নিয়ে যাওনি, আমাকে আমাকে জোর করে করে খাওয়াচ্ছিল, তাই আমি সব কিছু ভেঙে দিয়েছি। বেশ করেছি, বেশ করেছি, ভেঙে দিয়েছি। জোর করলেই আবার দেখো দেখো, নিজের চোখে দেখো, শুধু তুমি খাওয়ালেই খাবো, অন্য কেউ খাওয়ালে খাবো না। হ্যাঁ, মন, তোমাকে এখানে থাকতে হলে কিন্তু সবার কথা শুনে সবার কথা মেনে চলতে হবে, তা না হলে। আর তুমি যে সবাইকে নিয়ে বেড়াতে গেলে, আমাকে নিয়ে গেলে না। তুমি যদি আমাকে বেড়াতে না নিয়ে যাও, আমাকে কে বেড়াতে নিয়ে যাবে বলো? আমি আমি কার সঙ্গে বেড়াতে যাব? সবাই বেড়াতে গেল, আমার আমার বুঝি কষ্ট হয় না? হ্যাঁ, আমার বুঝি কষ্ট হয় না? আরে তোর না অফিস আছে বলেছিলি, বাড়ি চলে এলি যে? ওরা কোথায়? ওরা কখন আসবে? ওরা সিনেমা দেখতে গেছে, আর আমি বাড়িতে একটা জিনিস ফেলে গেছিলাম, তাই চলে এসেছি। করছি, তোমার হাতে তো মনে হচ্ছে খাবারের প্যাকেট। তুমি খেয়ে আসুনি ওখানে? না, মানে হ্যাঁ, খেয়েছি। এটা তাহলে কার জন্য এনেছো উচ্ছি? আই, কার জন্য আবার?
আমার জন্য এনেছে। হ্যাঁ, আমি সারাদিন কিছু না খেয়ে আছি, তাই আমার জন্য নিয়ে এসছে। আমাকে বকলে কি হবে? আমি তো জানি আমাকে ওরচি খুব অনেকটা ভালোবাসি। আমার জন্যই খাবার এনেছে, আমাকে চুপি চুপি খাইয়ে দেবে বলে। হ্যাঁ বলো, তাই না? বলো। মা, এখানে কিছু খাবার আছে, মনকে খাইয়ে দিই। আই না, খবরদার না। তুমি ধরলেই কিন্তু আমি ভাঙচুর করে দেবো এমনি করে। ওরচি আমার খাইয়ে দেবে শুধু, আর কেউ না। ওরচি খাইয়ে দিলেই আমি খাবো। দেখো মন, তুমি কিন্তু এখন খুব কড়া কড়া ওষুধ খাচ্ছ, তাই বায়না না করে এটা চুপচাপ খেয়ে নাও। তুই যে বাড়ি হয়ে অফিস যাবি সে কথাটা বাহা জানে? বাহা জানে মানে? এতে বাহার জানা না জানার কি আছে? আছে, যথেষ্ট আছে। তুমি বললেই তো হবে না। তখন থেকে বলছি আমাকে একটু খাইয়ে দাও। এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি আমার সঙ্গে চলো তো। হ্যাঁ, আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে। কখন থেকে আমার খিদে পাচ্ছে, আমি বলছি একটু খাইয়ে দিতে। চলো আমার সঙ্গে চলো। ছাড় তো, যাও, মা খাইয়ে দেবে, খেয়ে নাও, যাও। খাবোই না। একটুখানি খাইয়ে দিতে বলেছি বলে হ্যাঁ এত বাঁকা। খাবো না আমি। চুপি চুপি এই বাড়ি থেকে চলে যাব। দেখবে কোনি। হ্যাঁ, আর তখন আবার ওই ড্রিমটা ঝমঝম করে আমার পেছনে আসবে। হ্যাঁ, খাও না। মা, তাহলে আমি ওকে... কেন বায়না করেছে বলে এখন খাইয়ে দেবে নাকি? তাহলে কি করবো বলো তো? একটা অসুস্থ মেয়ে, পেশেন্ট, তাকে না খাইয়ে রাখি কি করে? তারপরে দেখো তো, এত স্ট্রং ডোজের ওষুধ খাচ্ছে, যদি না খেয়ে থাকলে উল্টো বিপদ বাঁধে। তখন কিন্তু বিপদটা আমার নয়, আমাদের সবার হবে। চলো ওঠো, এসো, আমি খাইয়ে দেবো। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। ওঠো, ঘরে চলো, আমি খাইয়ে দেবো। হাতটা ছাড়লে আমি পারবো না। আমার মাথা ঘুরছে। আমি কখন থেকে কিছু খাইনি বলো? কিছু না খেলে মাথা ঘোরে না? খুব মাথা ঘোরে আমার। আমি একটু গিয়ে শোবো, তুমি আমাকে খাইয়ে দেবে শুয়ে শুয়ে, তারপর ঘুম পাড়িয়ে দেবে, তারপর তুমি যাবে। না হলে কিন্তু আমি কিছুতেই যেতে দেবো না। হ্যাঁ বলে দিলাম, কিছুতেই যেতে দেবো না। এমনি করে চাপতে ধরে থাকবো। আমি তোমাকে খাইয়ে দেবো, কিন্তু একটা শর্তে। তুমি চুপচাপ খেয়ে নেবে আর তারপর ঘুমিয়ে পড়বে। বাড়ির কাউকে কিন্তু ডিস্টার্ব করবে না, ঠিক আছে? চলো চলো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।